নমস্কার সবাই বন্ধুরা, কেমন সবাই আছো? কেমন আছো? রাখি আশা করি লাইফস্টাইলের সবাই পক্ষ ভালো থেকে আছে। সবাইকে জানাই অনেক অনেক ভালোবাসা জানিয়ে আজকের ব্লগটা এখান থেকেই শুরু করলাম। তো সকাল হয়ে গেছে অনেক আগে, জানো আমি সকালবেলা উঠে অনেকগুলো জামা কাপড় কেচে দিয়েছি। তো সেগুলো কেচে দেওয়াতে জলটাও ঝরে গেছে, আর এদিকে খুব কুয়াশা, পরিষ্কার হচ্ছে না। আর এতক্ষণ বসেছিলাম বিছানায়, বিছানা থেকে বেরিয়ে দেখছি এখন চা না খেলে হবে না। তো চিনিটা শেষ হয়ে গেছিলো, আর আজকে চা খাওয়ার জন্য একটা অন্যরকম বিস্কুট নিয়ে এই বিস্কুটটা দিয়ে আজকে চা খাবো। তো তোমরা ভিডিওটা দেখতে থাকো, আজকে সারাদিনের ভিডিওটা কেমন আর করে এই দেখো কাটাই আমার ছোট মেয়ে সেটাই তোমাদের সাথে ডাকছে শেয়ার মা করবো। মা করে। যাই হোক, তারপর দেখো কিছু সবজি নিয়ে আসলাম। বাড়ির সামনে তো হাট বসে, তো সে এখন একটু বাজার কমই নেওয়া হচ্ছে। আর বর আসবে, এই কারণে ও বাড়ি থাকলে আমার বাজারের চিন্তাটা থাকবে না, এই কারণে বেশি বাজার করে নিয়ে দিন। তো আসবে কি রান্না করব, এই দেখো সকাল সকাল চলে গেছিলাম দোকানে, তো কিছু সবজি নিয়ে আসলাম টাটকা টাটকা থেকে। দেখো ধনেপাতা, বেগুন, পালং শাক, অনেক কিছু, ফুলকপি তো নিয়ে এসেছিলাম। দেখো অনেকগুলো সবজি নিয়ে এসেছিলাম। তারপরে এই দেখো এখানে ফুলকপি আর আলু কেটে নিয়েছি, ধনেপাতা, কাঁচা লঙ্কা, আদা কেটে নিয়েছি। আর এখানে দেখো কিছুগুলো অল্প করে মাছ ভেজে নিয়েছি, অল্পই মাছ এনেছি। আর এখানে দেখো পালং শাক আর পুঁই শাক মিশিয়ে রান্না করব। রান্না করতে চেয়েছিলাম না এটা, কিন্তু ইচ্ছে করলো যে দুটো মিশিয়ে রান্না করবো এই কারণে। আর এই দেখো রান্নাবান্না সব হয়ে গেছে। বোতে শাক ভেজেছি, পালং শাক আর পুঁই শাক একটু মিশিয়ে রান্না করেছি, আর রুই মাছ দিয়ে আলু দিয়ে ফুলকপিতে তরকারি করেছি। আর এই দেখো তোমাদের সারপ্রাইজ, আমার বর আবার বাড়ি চলে এসেছে। তো হঠাৎ করে কেন বাড়ি আসলো তোমরা আস্তে আস্তে জানতে পারবে। তো আজকে থাম্বনেলটা দেখে তো তোমরা বুঝতে পেরেছো যে হঠাৎ কেন আমার বর বাড়ি আসলো। আর এই দেখো সবাই একসাথে বসে ভাত খাচ্ছি। আর এই দেখো আমার বর বাড়ি আসলে এইগুলোই শুধু নিয়ে আসবে, জানো তো। আর কাজু কিশমিশ, আর এইখানে দেখো দুই ভাগে ভাগ করা হয়েছে। কিছু থালায় তুলে রেখেছি, এগুলো আমরা রাখবো, আর কিছুটা রেখে দিলাম শাশুড়িকে দেওয়ার জন্য। যাই হোক দিয়ে দিয়েছি। তো তারপরে আর ভিডিও করা হয়নি। এটা তার পরের দিন সকালবেলা। দেখো সকালবেলা 25শে ডিসেম্বর বর এসছে তো। আর দেখো কেক নিয়ে এসেছিলো দুটো, একটা ওই দিন খেয়েছি, আর এটা পরের দিন সকালবেলা চায়ের সাথে আমরা খেয়েছিলাম। তো তোমাদের সেটাই আমি শেয়ার করছি, দেখতে থাকো ভিডিওটা। আর এই যে দেখো আমন্ড বাদাম নিয়ে এসছে, আর কিশমিশ নিয়ে এসছে, আর 1 প্যাকেট কিশমিশ আমার শাশুড়িকেও দিয়েছে এখান থেকে। তো ও এগুলোই বেশিরভাগ নিয়ে আসে মেয়েদের জন্য। আর এদিকে দেখছে যে বরের জামা দুটো না দরজার উপর রেখেছে কাচার জন্য, দিয়ে আমি খেয়াল করিনি সকালবেলা, নাহলে সকালবেলা ভিজিয়ে দিতাম, কাঁচা হয়ে যেত। যাই হোক তারপর চা খাওয়া হয়ে গেছে। তারপরে দেখো আমি বানিয়েছিলাম একেবারে সাদা মানে হলুদটা ব্যবহার করিনি চাউমিনে, কি ভালো হয়েছিল জানো তো খেতে। আর সব রকমের সবজি দিয়েছিলাম। আর এই দেখো সবাই বাইরে বসে, এই শীতের দিনে না আসলে আমাদের সব বাইরে বসে খাওয়াটাই বেশি হয়, রোদে বসে বসে। যাই হোক এখানে দেখো আবার দুপুরে রান্না করেছিলাম বাঁধাকপি, ফুলকপি তো দিয়ে, আর সিম দিয়ে, আলু দিয়ে, বড়ি দিয়ে একটা তরকারি, আর বেগুন ভাজা। তারপরে দেখো দুপুরবেলা চলে গেছিলাম একটু মাঠে, আর মাঠের থেকে সর্ষে শাক আনার জন্য গেছিলাম। সর্ষে শাকটা খেতে বেশ ভালো লাগে, দুপুরবেলা করে একটু মাঠে গেলে বেশ ভালো লাগে। তা অনেকবার গেছি, কিন্তু একটু ভিডিও না করলে হয় বলো। শীতের দিন সর্ষে ফুলই তো মানে সবার নজর কাড়বে, তাই না? আর তোমরা কে কে গিয়ে এখনও সর্ষে খেতে ভিডিও করেছো অবশ্যই কমেন্ট করে জানিও। আর ভালো থেকো সবাই, আমাকে একটু সবাই সাপোর্ট করো। সত্যি তোমরা যদি আমাকে একটু সাপোর্ট করো না, তাহলে আমি একটু এগিয়ে যেতে পারবো। সত্যি সবাই এত কিছু মানে এত সুন্দরভাবে এগিয়ে যাচ্ছে, জানি না আমি পারবো কি না। হয়তো একটু সাফল্যের জন্য এই ইউটিউবে এসেছি। প্লিজ বন্ধুরা তোমরা আমাকে একটু সাপোর্ট করো, তাহলে হয়তো জীবনের স্বপ্নগুলো হয়তো পূরণ করতে পারবো। আর এই যে আমার বর কেন হঠাৎ করে বাড়ি চলে আসলো, এটা তোমাদের পরে আস্তে আস্তে তোমরা শুনতে পাবে, দেখতে পাবে। যাই হোক বন্ধুরা প্লিজ তোমরা আমাকে একটু সাপোর্ট করো। এই সাপোর্ট না করলে হয়তো ইউটিউবটাকে আমাকে ছেড়ে দিতে হবে। অনেক বকাঝকা খেয়ে ইউটিউবে ভিডিও দিই, এই জন্য অনেক কথাও শুনি যে কি হবে, কিছুই হবে না, আমার দ্বারা সম্ভব না, এই কথাগুলো প্রতিদিন আমি শুনি। তো তোমাদেরকে একটাই রিকোয়েস্ট করছি, প্লিজ তোমরা আমাকে একটু ভালোবাসা দিয়ে যাও, আমি যাতে একটু এগিয়ে যেতে পারি। সবাই ভালো থেকে